আজ ভাই বিয়ে বাড়িতে গিয়ে প্রায় ৩-৪ ঘন্টা ধরে একটানা খেয়েছে। পেট ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু খাওয়া তার বন্ধ হচ্ছে না। আসলে হয়েছে কি, আজ সকাল সকালই একটা বিয়ে বাড়ির কার্ড এসেছে বাড়িতে। আর সেই কার্ড নিয়ে ভাই ঠাম্মার কাছে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, বিয়ের জন্য এই কার্ড কেন দেওয়া হয়? ঠাম্মা বলল, এখানে কার বিয়ে হবে, কবে বিয়ে হবে, এসব সবকিছু লেখা থাকে। আর কার্ডে যেসব লেখা থাকে এগুলো সবাইকেই মেনে চলতে হয়। তারপরে ভাই দৌড়ে আমার কাছে আসলো আর বললো, তাড়াতাড়ি রেডি হ, ৬টা তো বাজতেই গেল। তারপরে আমরা ৬টার মধ্যেই বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। ভাই বিয়ে বাড়িতে গিয়ে সোজা খাবারের টেবিলে বসে গেল আর খাওয়া শুরু করলো। আমি বললাম, প্রথমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলে নি, তারপরে খাওয়া দাওয়াটা করি। কিন্তু সে আমার কথা কোনোভাবেই কানে নিল না, সরাসরি খাওয়া শুরু করে দিল। কিছুক্ষণ পরে আমিও খাবার টেবিলে গিয়ে খেতে বসলাম, কিন্তু দেখলাম ভাই তখনও খাওয়া দাওয়া করছিল। আমি ভাবলাম ভাই হয়তো অনেক ক্ষুধার্ত ছিল তাই খাচ্ছে, কিন্তু রাত 10টা বেজে গেছে কিন্তু তবুও তার খাওয়া শেষ হচ্ছে না, একভাবে খেয়েই যাচ্ছে। মায়ের কাছে গিয়ে বললাম, 6টার থেকে এখন পর্যন্ত ভাই খেয়েই যাচ্ছে। মা যখন জিজ্ঞেস করলো ভাইকে, ভাই বললো, আরে খেতে খেতে তো আমিও বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু কার্ডে লেখা ছিল খাওয়ার টাইম 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ঠাম্মা বলেছিল বিয়ের কার্ডের সব কথাই মেনে চলতে হয়। আজ ভাই বিয়ে বাড়িতে গিয়ে প্রায় ৩-৪ ঘন্টা ধরে একটানা খেয়েছে। পেট ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু খাওয়া তার বন্ধ হচ্ছে না। আসলে হয়েছে কি, আজ সকাল সকালই একটা বিয়ে বাড়ির কার্ড এসেছে বাড়িতে। আর সেই কার্ড নিয়ে ভাই ঠাম্মার কাছে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, বিয়ের জন্য এই কার্ড কেন দেওয়া হয়? ঠাম্মা বলল, এখানে কার বিয়ে হবে, কবে বিয়ে হবে, এসব সবকিছু লেখা থাকে। আর কার্ডে যেসব লেখা থাকে এগুলো সবাইকেই মেনে চলতে হয়। তারপরে ভাই দৌড়ে আমার কাছে আসলো আর বললো, তাড়াতাড়ি রেডি হ, ৬টা তো বাজতেই গেল। তারপরে আমরা ৬টার মধ্যেই বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। ভাই বিয়ে বাড়িতে গিয়ে সোজা খাবারের টেবিলে বসে গেল আর খাওয়া শুরু করলো। আমি বললাম, প্রথমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলে নি, তারপরে খাওয়া দাওয়াটা করি। কিন্তু সে আমার কথা কোনোভাবেই কানে নিল না, সরাসরি খাওয়া শুরু করে দিল। কিছুক্ষণ পরে আমিও খাবার টেবিলে গিয়ে খেতে বসলাম, কিন্তু দেখলাম ভাই তখনও খাওয়া দাওয়া করছিল। আমি ভাবলাম ভাই হয়তো অনেক ক্ষুধার্ত ছিল তাই খাচ্ছে, কিন্তু রাত 10টা বেজে গেছে কিন্তু তবুও তার খাওয়া শেষ হচ্ছে না, একভাবে খেয়েই যাচ্ছে। মায়ের কাছে গিয়ে বললাম, 6টার থেকে এখন পর্যন্ত ভাই খেয়েই যাচ্ছে। মা যখন জিজ্ঞেস করলো ভাইকে, ভাই বললো, আরে খেতে খেতে তো আমিও বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু কার্ডে লেখা ছিল খাওয়ার টাইম 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ঠাম্মা বলেছিল বিয়ের কার্ডের সব কথাই মেনে চলতে হয়। আজ ভাই বিয়ে বাড়িতে গিয়ে প্রায় ৩-৪ ঘন্টা ধরে একটানা খেয়েছে। পেট ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু খাওয়া তার বন্ধ হচ্ছে না। আসলে হয়েছে কি, আজ সকাল সকালই একটা বিয়ে বাড়ির কার্ড এসেছে বাড়িতে। আর সেই কার্ড নিয়ে ভাই ঠাম্মার কাছে গিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, বিয়ের জন্য এই কার্ড কেন দেওয়া হয়? ঠাম্মা বলল, এখানে কার বিয়ে হবে, কবে বিয়ে হবে, এসব সবকিছু লেখা থাকে। আর কার্ডে যেসব লেখা থাকে এগুলো সবাইকেই মেনে চলতে হয়। তারপরে ভাই দৌড়ে আমার কাছে আসলো আর বললো, তাড়াতাড়ি রেডি হ, ৬টা তো বাজতেই গেল। তারপরে আমরা ৬টার মধ্যেই বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। ভাই বিয়ে বাড়িতে গিয়ে সোজা খাবারের টেবিলে বসে গেল আর খাওয়া শুরু করলো। আমি বললাম, প্রথমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলে নি, তারপরে খাওয়া দাওয়াটা করি। কিন্তু সে আমার কথা কোনোভাবেই কানে নিল না, সরাসরি খাওয়া শুরু করে দিল। কিছুক্ষণ পরে আমিও খাবার টেবিলে গিয়ে খেতে বসলাম, কিন্তু দেখলাম ভাই তখনও খাওয়া দাওয়া করছিল। আমি ভাবলাম ভাই হয়তো অনেক ক্ষুধার্ত ছিল তাই খাচ্ছে, কিন্তু রাত 10টা বেজে গেছে কিন্তু তবুও তার খাওয়া শেষ হচ্ছে না, একভাবে খেয়েই যাচ্ছে। মায়ের কাছে গিয়ে বললাম, 6টার থেকে এখন পর্যন্ত ভাই খেয়েই যাচ্ছে। মা যখন জিজ্ঞেস করলো ভাইকে, ভাই বললো, আরে খেতে খেতে তো আমিও বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু কার্ডে লেখা ছিল খাওয়ার টাইম 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ঠাম্মা বলেছিল বিয়ের কার্ডের সব কথাই মেনে চলতে হয়।